এতদিনে তো আমরা বইয়ের পাতার গল্পতেই শুনে এসেছি মূর্খ কালিদাসের কথা, তবে আজকে কিন্তু তোমরা স্বচক্ষে একদম মূর্খ কালিদাসকে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবে বড় ব্লগের মাধ্যমে। আসলে ওই একটা কথা শুনেছিলাম, বলে না, দুই নৌকায় দিয়ে পা, যেথা খুশি সেখানে যা, বা পা তুলে ওপরে যা। আমার জীবনটাও ঠিক সেই রকমই হয়ে গেছে। এক তো মূর্খ কালিদাস, আর দ্বিতীয়ত আবার এই দুই নৌকায় দিয়ে পা। মানে ইদানিং আমি প্রায় 1 মাসের মতো বা 2 মাসের মতো হবে ফেসবুকে আমি কিছু ভিডিও ছাড়ছি, তাই সেখানে তো রিলস এর মতো করে লম্বা ভিডিও করতে হচ্ছে। এদিকে আবার ইউটিউবে ভিডিও করতে গেলে আরে মানে ওই আর কত ইস্টু কত সেটা মাথায় নেই বলে লম্বে আর আরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাই বর্তমানে যেটা আমার কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে দুটো জায়গায় আমি এখন চলতে চাইছি, কোনটা ছাড়বো কোনটা ধরবো কিছুই বুঝে উঠতে পারছি না। তার উপরে সোনামাকে নিয়ে আমার সারাদিনে একটা ব্যস্ততম দিন কাটে। সবকিছুকে মিলিয়ে সামলে যখন আমি ভিডিও করব, তখন বুঝে উঠতে পারি না যে বড় ব্লগ করব সারাদিন ধরে খেটে খুঁটে, নাকি ওই ছোট ছোট কয়েক সেকেন্ডের রিলস আমি ফেসবুকে শেয়ার করে দেবো। সবকিছু মিলিয়ে এখন আমার ভিডিও না দেওয়াই হচ্ছে, এরকমই বললেই চলে। ফেসবুকে তো কোনো আশার আলো দেখতেই পাচ্ছি না। যখন আমি সেটা প্রফেশন হিসেবে কাজ করিনি, সেখানে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম, মিলিয়ন ভিউ এসেছে, 2000, 3000, 4000 এরকমই ভিউ এসেছে। কিন্তু যখন আমি সেখানে রেসপন্স দিচ্ছি, কাজ করার চেষ্টা করছি, আমার মাইন্ডের দিক থেকে, তখন আমাকে আর ফেসবুক রেসপন্স করছে না। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। যখন তুমি কোনো কাজ করতে যাবে, যখন তোমার পাবলিক বা তোমার ফ্রেন্ড লিস্টে বন্ধু বান্ধবরা জেনে যাবে, তারা যদি আগে সেই ভিডিওটা দেখে এঙ্গেজমেন্ট বা তার রিচ বাড়াতো, কিন্তু যখন জেনে যাবে যে তুমি সেখানে প্রফেশনালি কাজ করছো কোনো ইনকামের আশায়, তখন তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই তোমার ভিডিওগুলো বা তোমার কোনো পোস্ট, তোমার কোনো আপডেট দেখতেই চাইবে না, অথবা লাইক বা কোনো রিয়াক্টও করতে চাইবে না। যে কারণেই আমার মনে হচ্ছে যে আজকে আমি 2 মাস আইফোন কিনে নিয়ে এত সুন্দর কোয়ালিটির ভিডিও দিয়েও আমি কোনো সফলতা পাচ্ছি না ফেসবুক থেকে। তবে এই ফেসবুকে আমি গিয়েছি তোমাদের কিছু মানুষের আশ্বাস দেওয়াতে, যে দিদি ভাই তুমি ইউটিউবে এত পরিশ্রম করছো, ফেসবুকে একটু গিয়ে দেখো, পরিশ্রম করে দেখো। আশা করি তোমার ধৈর্য বা তোমার চেষ্টা সবকিছুই তোমাকে সফলতার দিকে এগোতে নিয়ে যাবে। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজ এদিকে এগোনো হয়ে গেছে। আর এখন দেখো তোমরা মূর্খ কালিদাসের কাজটা, এই যে দেখো, আমি বুঝতেই পারিনি, নিজের অজান্তেই নিজের পায়ে এইভাবে ভারী শাবলটা ফেলে দিলাম। তার উপরে পা ছিল একদম ভিজে, একদম নরম হয়ে গেছিল, কারণ তোমরা দেখতেই পেয়েছিলে আমি কাছাকাছি করেছি। তারপরে পুকুরে বেশ কয়েক মিনিট, ধরো আধ ঘন্টার মতো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জামা কাপড় ধুয়েছি সোনার। তারপরে যখন মিলতে আসবো দড়িতে, হাতগুলো মুছতে এলাম, তখন দেখলাম যে এই অবস্থায় খুঁটিটার। আবার আমি সেখানে আলাদা একটা লাঠি মতো দিয়ে একটা টান মেরে আর কি। আশা করি যারা এইভাবে বুঝতে পারছো আমার কাজটা, তারা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারছো না আমি তো বুঝাতেই পারবো না। তো যাই হোক, মোটামুটি খুঁটিটাকে মজবুত করলাম। এবার দড়িটাকে টান টান করে বাঁধলাম। টান টান করে দড়ি না বাঁধা থাকলে, সত্যি কথা বলতে কি জানো তো, আমার একদমই জামা কাপড় মিলতে ভালো লাগে না। ওই কোনো রকম কাজ আমার একদম ভালো লাগে না। যেটা আমি করতে চাই, নিখুঁত ভাবে করতে চাই, পারফেক্ট করতে চাই। যেমন এই ভিডিওর ক্ষেত্রে আমি যখন জানতে পারলাম যে কোয়ালিটি ফুল না হলে ভিডিও ভাইরাল হবে না, ভিডিওর ভিউ হবে না, তাই আমি যেমন কাজ করছি, পরিশ্রম করছি, এভাবে করতেই থাকবো, কোনো সফলতা পাবো না। সেই জন্য তো আমি জীবনের রিস্ক নিতেও একদম ভয় করি না। তো যাই হোক, এদিকে আমার কাজ একদম হয়ে গেছে, তাই তোমাদেরকে লাইক টান দেখিয়ে এখন আমি যাচ্ছি আমার সোনার ভিজা জামা কাপড়ের বালতিগুলো আনতে। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, রোদ এবার চলে যাবে এখান থেকে। তো সেই জন্য চটপট করে নিয়ে চলে এসেছি, এখন সোনার জিনিসপত্রগুলো মেলে দিচ্ছি। আর সোনামা এখন আমার বাবার কাছে আছে, ওকে তো স্নান করে দিয়েছি, তারপর ওকে ঘুম করিয়েছিলাম, ও ঘুমায়নি। আমি যদি সোনার কাছে বসে থাকি বা শুয়ে থাকি, তাহলে সোনা ঘুমাবে। আর আমি জানি না ওর পাশ থেকে যদি আমি সরে যাই, কি করে যে বুঝতে পেরে যে আমার গায়ের গন্ধটাও জেনে গেছে না কি জানি। আসলে আমি তো মা, হয়তো নিশ্চয়ই আমার গায়ের গন্ধ বুঝে গেছে। আমি যদি ওর কাছে থাকি, ওর টাচে থাকি, ও তবেই ঘুমাবে। আর আমি যদি ওর টাচ থেকে একটুখানি দূরে চলে যাই, ও সঙ্গে সঙ্গে উঠে যাবে। সেই জন্য বাবা এখন সোনাকে পাহারা দিচ্ছে বলতে পারো। তো এদিকে জামা কাপড় মিলতে মিলতে তোমাদের সঙ্গে দুটো কথা আমি শেয়ার করতে চাই, যেগুলো আমি শর্টসে বলবো ভাবলেও বলতে পারি না। আসলে সেখানে এত ছোট ছোট ভিডিও থাকে, এত বড় কথা কি করে বলবো, সেই জন্য ভাবলাম বড় ভিডিও করে তোমাদেরকে একটু বলি। আমি যখন আমার দুঃখের যে কোনো ব্যাপার শেয়ার করি, তোমাদের জানি অনেকের প্রত্যেকেরই খারাপ লাগে। আমার ভিডিওর ভিউস একদমই কম হয়। যদি 1000 ভিউস হয়, আমার মনে হয় তার মধ্যে আমাকে 900 জন আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে ভালোবাসে, আর 100 জনের জানি না আমাকে কেমন লাগে। তবে আজকে যে কথাটা বলবো, আমাকে যারা বা যে ভালোবাসে তার কথাই বলবো। সে আমাকে খারাপ কিছু বলেনি, অবশ্যই ভালো কথা বলেছে। যে আমি যেভাবে ভিডিওগুলো শেয়ার করি নেগেটিভ বা কষ্টের কি, ধরো কান্না, দুঃখ, কষ্ট, এগুলোকে তো নেগেটিভ মাইন্ড ধরা হয় অনেক ক্ষেত্রে। পজিটিভ ভাইবস কিছু তো দিতে পারছি না, সবসময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা
যন্ত্রণা এগুলো শেয়ার করা। তো এইগুলো তোমাদের হয়তো অনেকের ভালো লাগে না, তোমরা অনেকেই বলো যে এগুলো শেয়ার করার কি দরকার। আমাকে পার্টিকুলার একজন বলেছে যে ভালো কিছু শেয়ার করো, আর ভালো কিছু শেয়ার করলেও সে আমাকে ব্যাপারটা একসেপ্ট করেছে, ভালো বলেছে, লাইক ডান করেছে, এরকম একটা ব্যাপার। তো কি বলতো, আসলে আমার লাইফটা যেরকমই, আমি যেহেতু ডেইলি লাইফের ভিডিও আমি তো ডেইলি লাইফের কিছু দেই না। আমি যদি আমার ডেইলি লাইফের মানে আমার জীবনের প্রত্যেকটা দিনের কাহানি তোমাদের সঙ্গে তুলে ধরি না, আমার মনে হয় না যে তোমরা আমার ভিডিও সত্যি আর কেউ দেখবে। তোমরা এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন দেখতে যাবে? তোমরা তো 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের জন্য একটু নেট ঘাটছো, সোশ্যাল মিডিয়াতে আসছো, তোমরা একটুখানি এনজয় করবে, টাইম পাস করবে ভালো কিছু দেখে। তোমরা কেন ওই দুঃখ কষ্ট যন্ত্রণা দেখবে? কিন্তু কি করব বলো, আমি তো এমন একজন মানুষ, আমার লাইফে যা আমাকে তাই শেয়ার করতে হচ্ছে, কারণ এটা আমার ডেইলি লাইফস্টাইলের চ্যানেল। তো এই হচ্ছে তোমাদেরকে কথা বলার। আমি রিকোয়েস্ট করব, তোমাদের যদি কারো খারাপ লাগে যখন আমি আমার জীবন সম্পর্কে খুব কষ্ট পাই যখন তোমাদেরকে শেয়ার করি, তোমরা প্লিজ ওটাতে আমাকে কেউ খারাপ মনে করবে না। তো যাই হোক, বর্তমানে আমি যেটা করছি তোমরা হয়তো সেটা বুঝতেই পারছো। শোনার জন্য আমি কয়েকটা চাল আর কয়েকটা ডাল হিসাবে বললে গুনা যাবে এরকমই কিছু নিয়ে প্রেসার কুকারে পরিমাণে অনেকটাই জল দিয়ে কিন্তু চাপিয়েছিলাম। কিন্তু প্রেসার কুকারের সিটি আজকে পড়ছিল না, তার কারণ ওয়াশারটা একটু ভুলভাল ভাবে লাগানো হয়েছিল, যে কারণে সাইড থেকেই তার বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, যার জন্য প্রেসার পড়েনি বলে আর সিটি পড়ছিল না। তবে আমি একটা দিক থেকে বেঁচে গেছি, আজকে ছিল বৃহস্পতিবার, আর ওই দিনটা কিন্তু কোনো জিনিস পুড়লে একদম ভালো না, তারপরে আবার যদি চাল হয়। আমি জানি না ভগবান আমার মনটা কিভাবে টানালো। আমি সোনাকেলে ঘরে শুয়েছিলাম, ভাবলাম এতক্ষণ হয়ে গেছে সিটি কেন এখনো পড়েনি। এসে যখন আমি জাস্ট দেখলাম যে যেন একটা ভিতরে চচ্চর শব্দ শুরু হবে, সঙ্গে সঙ্গে আমি যখন গ্যাসটা অফ করে দেখি না, ওই অবস্থা একদম মানে চাল ডাল জল পুরো শুকিয়ে গেছে, মানে একদম ঠিক টাইম এসেছি। আর যদি কয়েকটা সেকেন্ড পর আসতাম তাহলে কিন্তু ভাতটা পুড়ে যেত। তাতে বৃহস্পতিবার আর ভাত পুরা মানে একটা অমঙ্গল। তো যাই হোক, সময়ের মধ্যে এসেছিলাম বলে আমি আবারও জল দিয়ে আবার ওয়াশারটা ঠিকভাবে লাগিয়ে গ্যাসটা অন করে এসে এখন বাবা আর ভাইকে ভাত বেড়ে দিচ্ছি। তো আজকে তো বৃহস্পতিবার, তবে বৃহস্পতিবার এখানে আমাদের নিরাম পালা হয় না, শুধুমাত্র ওই 2 মাস ছাড়া, যখন অঘ্রাণ পৌষ মাস না যে পরে বলে, কিন্তু নাহলে আর সারা বছরের কিন্তু মাছ ডিম খাওয়া হয়ে যায়, মাংসটুকু খাওয়া হয় না। আজকে সেভাবে বাড়িতে কিছু ছিল না সবজিও, তার জন্য ডিমটা ভাতে দেওয়া হয়েছে। তো আজকে দুপুরে রান্না হয়েছে টমেটো আর মুসুর ডাল দিয়ে ডাল, আর তার সাথে হয়েছে বিনস আর বটবটি ভাজা, আর এই যে ডিম সেদ্ধ, আর তার সাথে একটু বড়ি ভাজাও হয়েছিল। তো ওদিকে বাবাকে ভাইকে খেতে দিয়ে এসে বাবার কাছে আমার সোনাকে কোলে রেখে এসে সোনার খাওয়ারটা এখন আমি করতে এসেছি। তো আজকে সিটি পড়ার সাথে সাথে আমি প্রেসারটা খুলে দেবো, কারণ আজকে সোনার খাওয়ার টাইমটা তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এমনিতেও সোনাকে আমি একটু দেরি করে খাওয়াই, কারণ আমি সোনাকে ওই 10টা 10:30 11টার মতো টাইমে একটা স্যারেলাক্স খাওয়াই। আমি 2 রকমের স্যারেলাক্স সোনাকে খাইয়েছি বর্তমানে, তবে যেটা হোমমেড বানিয়েছিলাম সেখানে একটুখানি প্রবলেম হয়ে গেছে। আমার হয়তো বানানোর প্রসেসিং এর সময় একটুখানি বালি পড়ে গিয়েছিল, দেখতেই তো পাচ্ছ এরকমই ঘর বাতাসও হচ্ছে, কোনো কারণে হয়তো উড়ে পড়ে গিয়েছিল, আর সেটা আমি বেটেও দিয়েছি সিলের মধ্যে, তার জন্য গোটা স্যারেলাক্সের মধ্যে একটা কিচকিচ ভাব চলে এসেছে বলে ওনাকে ওটা না খাইয়ে আমি কিনে আনা স্যারেলাক্সটা এখন ওকে খাওয়াচ্ছি। ওর জন্য ওর একটু পেটটা ভরা থাকে, তার জন্যই ওকে লাঞ্চটা আমাদের লাঞ্চের টাইমে করাই, তাহলে আমরা যে খাই ওই খাবারটা খাওয়ার জন্য সোনা আর অতটা বিরক্ত করে না। তারপরে দেখো ভাত ডাল আমি পেস্ট করে নিয়েছি, আর এক্সট্রা যেটা জল সেটা কিন্তু সরিয়ে রেখেছিলাম, প্রয়োজন মতো দিয়েছি। তার সাথে সাথে সোনাকে আজকে আমি প্রথমবার একটু ডিমের কুসুম দিচ্ছি। একটা ডিমের কুসুমের 4 ভাগেরও 1 ভাগ দিয়েছি। তার মধ্যে আবার সোনা এই পুরো খাওয়ারটা খাবে না, আবার তারপরে নষ্ট করবে খেতে খেতে, মানে খুব একটা ওর মধ্যে কিন্তু এটা যাচ্ছে না খাওয়ারটা। আমার সোনামের এখন বর্তমান বয়স 8 মাস পুরোপুরি পূরণ হয়ে 9 পড়ে গেছে। তো আমি জানি না এটা দেওয়াটা ঠিক কিনা, তো আমি কিছু ভিডিও দেখেছিলাম মায়েরা তাদের বাচ্চাদেরকে দিচ্ছে, সেই জন্য আমি আমার সোনাকেই প্রথমবার দিলাম। তো তারপরে দেখো সাথে সাথে কিন্তু আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে আমার বাড়িতে মা ছিল না, সেই জন্য, তাছাড়াও মা থাকলেও সোনাকে আমি এইভাবে নিয়েই খেতে অভ্যস্ত হয়ে গেছি। আজ থেকে 2 মাস হয়ে গেছে আমি এইভাবেই সোনাকে নিয়ে কিন্তু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছুই করি। এতে আমার তো খুব একটা অসুবিধা হয় না, তবে সোনা খুব খুশি হয়, ওর খুব ভালো লাগে। আর এর সাথে সাথে যদি একটা দুটো ভাত মুড়ি ওকে টিপে দেওয়া হয় তাহলে তো ওর প্রচুর খুশি হয়। আর আমার মনে হয় এতে সব রকমের খাবারের টেস্টও বুঝছে এবং বড় হলেও ও খুব তাড়াতাড়ি খেতে পারবে। তো যাই হোক, চলো এইভাবে আমি আর সোনা খেতে থাকি, আর সাথে সাথে বাবা খাচ্ছে, ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই এন্ড করে দেবো, কারণ অনেক দিন পর তোমাদের সাথে এইভাবে ভিডিও শেয়ার করছি, তাতে আমার অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে, বিশেষ করে ভয়েস ওভারটা দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে বলবো ভিডিওটা কেমন লাগলো। আমার পরিশ্রমের
আমার কথা তো বাদ দাও, কিন্তু তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, তাহলে আমি আমার ভুলটা বুঝে নেক্সট বার চেষ্টা করব আরো ভালো করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তাহলে আজকের মতো আসি, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো, যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইবটা করে দিবে। বাই।